আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর বাস্কেট অফ ফায়ার চিলি প্লান্ট কীভাবে আমি ট্রান্সপ্লান্ট করি অথবা রোপণ করি গার্ডেনের টবের মাঝে, বাস্কেটের মাঝে। তো এই চিলি প্লান্ট দেখতে পারা মাশাআল্লাহ মোটামুটি বড় হয়েছে। আর এখন জুন মাসের 7 তারিখ। তো ওয়েদার আসলে অত বেশি পালা নাই, এই রোদ এই বৃষ্টি, রাত্রে প্রচুর ঠান্ডা, দিনের বেলাও ঠান্ডা লাগে। যে সময় রোদ উঠে একটু ভালো লাগে, আর যে সময় রোদ নাই ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই সময়টাতে আমি চাই আর এই গাছগুলো রোপণ করতাম, আরও আগে চাইলেও রোপণ করতাম পারতাম, তো আর করা হইছে না। এই যে দেখতে পারা গাছের মাঝে প্রচুর ডালপালা দেখছে, আর আগা আমি ভাঙ্গিয়া দিছি না। আগা না ভাঙ্গিয়া দেওয়ার পরেও দেখা যার অনেকগুলা ডালপালা দিছে। আগা ভাঙ্গিয়া দিলে এগুলো আরও দ্রুত বড় হইব। তো এই গাছ আমি সারা করছি, এই যে দেখতে পারা ডেট, আর এখন 2025, এটা 2024 এন্ডে দিয়ে আমি এগুলা সারা তৈরি করছি। আর খুব স্লো এগুলো, আস্তে আস্তে বড় ওর। তো আজকে এই গাছগুলো আমি একটা ফ্লটের মাঝে রোপণ করি, আর রোপণ করার সময় কিতা কিতা সার দিয়ে আর এগুলো শেয়ার করবো। আর সেম টাইমের গাছ কোনোটা একটু বড় হয়েছে, কোনোটা এইরকম ছোটো রয়েছে। তবে সবগুলা গাছের নিচের দিকে এই যে দেখা যায় নতুন নতুন ডালপালা মেলের। উপরের আগা আজকে পিঞ্চিং করিয়া দিব, মানে আগা ভাঙ্গিয়া দিব। আগা ভাঙ্গিয়া দিলে আর নতুন হরি শাখা পোশাখা যেগুলা বাইরের এগুলা দ্রুত বড় হইব, আর আরও নতুন হরি নিচের দিকে শাখা প্রশাখা বাইর হইব। আর এই মরিচ গাছের মধ্যে প্রচুর মরিচ ধরে। লাস্টের একটা গাছ আমি আনছিলাম বাই করিয়া, তো একটা গাছ থাকি প্রচুর মরিচ পাইছি, আর মরিচগুলো আমি শুকাইয়া রাখছি। দেখতে খুব সুন্দর বাস্কেট অফ ফায়ার চিলি। তো শুকাইয়া রাখছি, আর প্রচুর বীজ আছে আমার কাছে, বীজ থাকি এই বছর সারা তৈরি করছি। এই যে দেখতে পারা হ্যাঙ্গিং বাস্কেট, এই বাস্কেটটা আমি আনছি লাস্ট ইয়ার সব থেকে বাই করিয়া। এই বাস্কেটের মাঝে একটা গাছ আছিল একটু বড় সাইজের, আর একটা গাছ আছিল একটু ছোটো সাইজের। তো গড়ে আনার পরে আমি এটা ট্রান্সপ্লান্ট করে লইছিলাম, ছোটো গাছটা সরাই লইছি, আর বড় একটা গাছ এই পটের মাঝে রয়ে গেছিল। তো এইখানের মাঝে এখন আমি সার, কম্পোস্ট মাটি সব কিছু দিয়ে রেডি করে নিব। মাটি বাস্কেটের মাঝে প্রথমে কিছু মাটি দিয়ার, এই মাটিগুলা লাস্ট ইয়ার আমি পটের মাঝে ইউজ করছিলাম। পটটা কি খুলিয়াগুলা শুকাইয়া রাখছি জোর জোড়া করিয়া। শুকাইয়া পুরাতন মাটি রাখলে আবার দেখা যায় নতুন করে সার কম্পোস্ট দিয়া রেডি করে নিলে মাটিগুলো আবার নতুন হয়ে যায়। এত কিছু মাটি দিলাম, এখন কিছু কম্পোস্ট আমি দিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, একটু একটু বৃষ্টি পড়ের। তো এর আগে এর আমি গাছ লাগাই লইতাম। মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিলাম, আরও কিছু দিয়া দিব। এই তো কিছু বন মিল আমি এখানে দিয়ার, কিছু চিকেন ম্যানোর দিয়ার, সব কিছু আমি একসাথে মিক্স করে নেওয়ার। লাস্টের যারা আমার ভিডিও দেখছেন বাস্কেট অফ ফায়ার, এত সুন্দর মরিচ হয়তো দেখতে পারছেন যারা দেখছেন, আর যারা দেখছেন না দেখে নিতে পারবা। এত সুন্দর মরিচের গাছ হয়েছে, আর প্রচুর মরিচ ধরছে। মরিচের কালারটা এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো মিক্স করা হয়ে গেছে, এখানের মাঝে দুইটা প্লান্ট আমি দিয়া দিব। একটা দিলেও হয়, তো আমি দুইটা দিয়ার, যেহেতু আমার কাছে প্রচুর চারা আছে। বিসমিল্লাহ। তো সারা সাইয়ার না আমি সবগুলা ফালাইতাম, সাইয়ার যে কোনো রকম পটের মাঝে দিয়া দিলাই যতটা বালা হয় হইল। তো ফালাইতে আসে ভালো লাগে না। আর অনেক সারা দিছি আমি অনেকের সাথে শেয়ারও করছি। আর তারপরে যেহেতু আমি সারা গড়ো তৈরি করি, তো প্রচুর সারা হয়ে যায়। অল্প করে সারা তৈরি করি না, অনেক সময় মারা যায়, তো অনেকগুলো সারা তৈরি করিলাই একসাথে। তো গাছ লাগানি হয়ে গেছে, এখন এই যে আগা আছে আগা ভাঙ্গিয়ে দিব।
আগা আমি ভাঙ্গিয়া দিলাই আর এই যে উপরের আগা নখ দিয়া আঙ্গুল দিয়ে ভাঙ্গা যায় অথবা সিজার দিয়েও কাটা যায়, যে যেভাবে পছন্দ করেন এভাবে পিঞ্চ আউট করি। আর এই যে আগা খালি শুধু আগাটা গাছের মাথা এইভাবে ভাঙ্গিয়া নিলাম, এতটুকু ভাঙ্গিয়া নিলাম। এটা নেওয়ার পরে একটা জিনিস হইব যে এই যে দিছে নতুন করে আরও এইদিকে শাখা বাইর হইছে, এই যে শাখা বাইর হইছে ডাল ড্যাম যে একটা কইন এগুলা বাইরেছে, এগুলা দ্রুত বড় হইব। আর এই আগা যদি ভাঙ্গি না মাথা ভাঙ্গি না তাইলে দেখা যাইব এগুলো আস্তে আস্তে বড় হইব। আর নিচের যে হলুদ পাতা এই পাতাটা এইভাবে ফালাই দিলে হইব। এই যে আর একটা চিরা পাতা এটাও ফালাই দিলাম এইভাবে। গাছ এখন খুব সুন্দর হয়েছে। আর এই গাছের মাঝেও সেম উপরের মাথা যেটা আছে এই মাথাটা আমি ভাঙ্গিয়া দিয়ার সুন্দর করে এই মাথাটা আমি ভাঙ্গিয়া দিলেইলাম। এখন এই যে নিচের দিকে আরও ছোটো ছোটো ডাল বাইরের এগুলা দ্রুত বড় হইব, এই যে এগুলা দ্রুত বড় হইব। তো এখন একটু পানি দিয়া দিব আমি গাছের গোড়ার মাঝে। মাটি যেহেতু একটু শুকনা আছে তো একটু একটু পানি দিয়া দিলাম। আর এই গাছগুলা গার্ডেনে রাখি দিমু, যে জায়গাতে একটু ছায়া আছে তো একদিন 2 দিন পরে আবার নিমু, যে জায়গাতে মাঝে রোদ আছে এই জায়গার মাঝে রাখি দিমু। 1 সপ্তাহের মাঝে আর কোনো ধরনের খাবার দিতাম না, যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু পানি দিয়া দিমু। 1 সপ্তাহ পরে আমি গাছের গোড়ার মাঝে ভেজিটেবল যে প্লান্ট ফুড আছে এগুলা ইউজ করবো। তো কীভাবে ইউজ করি আর অন্যান্য ভিডিওর মাঝে আমি শেয়ার করবো। এই তো এখানের মাঝে কিছু মরিচের গাছ আরও কিছুদিন আগে রোপণ করছিলাম, তা কাঁচা মরিচের গাছ। এই যে মরিচ, এই মরিচের গাছ রোপণ করছিলাম। গাছ ছোটো আছিল, এখন খুব সুন্দর হইয়া ডালপালা দিয়া কীভাবে বড় আর মরিচ ধরাও শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। আরও মরিচের গাছ আছে, ডিফারেন্ট ভ্যারাইটির মরিচের গাছ আমার গার্ডেনে। তো এগুলো দেখাই অন্যান্য সময়। যদি ভালো লাগে আজকের এই ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।